নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। মা মেয়ে মিলে সকালে এলাম মন্দিরে পুজো দিতে। মন্দির থেকে চলে এসেছি, অনেকক্ষণই হলো প্রায়। এসেই সোনাকে আগে স্নান করালাম আর আজকে মাথাটা ঘষলাম। অনেক দিন হলো সর্দি কাশির জন্য মাথাটা নোংরা হয়েছিল, ঘষা হয়নি গো। তাই আজকে একটু শ্যাম্পু করে দিলাম, দিয়ে ওকে নিয়ে রোদে বসেছিলাম। এখন রোদে 1 মিনিটও বসা যায় না, তাও ওকে নিয়ে একটুখানি বসে চুলটা নেড়ে চেড়ে ও শুকিয়ে নিয়ে এলাম। কারণ ভিজে চুলে একবার ঘরে ঢুকে গেলে এবার শোবে আর করবে, আর ওই চুলেই বেশি ঠান্ডা লাগবে। মন্দিরে গেল, তখনও স্নান হয়নি, না স্নান করেই চলে গেল, দিয়ে পুজো করে চলে এলো। আমি ঠিক বেরোচ্ছি তখনই বায়না ধরছে আমার সাথে যাবে বলে। তো তাই যেমন ছিল আমি তেমনই নিয়ে চলে গেলাম। আর স্নান টান করাতে গেলে আবার দেরি হয়ে যেত। যেই না সকালে স্নান করিয়ে দিলাম অমনি বলছে আজকে ঘরের পুজোও আমি দেব। তো ও পুজো দিতে খুব ভালোবাসে, তাই আমিও আর বারণ করলাম না। যেহেতু সোনা দেবে বললো, আমিও চাটা খেয়ে নিলাম, দিয়েছে রান্নার প্রস্তুতি নিচ্ছি। 2টো মতো করলা কেটে নিলাম আর 8খানা বেগুনও নিলাম কেটে। আর এই তো আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এই ভাতটা এই চালটা এবারে নতুন আনলো, আর চাপানোর সঙ্গে সঙ্গেই ভাতটা হয়ে যাচ্ছে। বেশি টাইম লাগছে না, খুব জোর জলটা গরম হতে যা টাইম লাগছে, তারপরে খুব জোর 5 থেকে 10 মিনিটের মধ্যেই ভাত হয়ে যাচ্ছে। তো ভাত হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ডালও করব, তাই 2 কাপ মতো ডাল মেপে নিচ্ছি। এই কাপটা দেখছো ডালের কোটোতেই রেখে দিই। এই কাপটা 2 কাপ ডাল নিলেই এবেলা ওবেলা হয়ে যায়। পুরো বরাবর মাপ হয়ে গেছে, একটু কমও হয় না, একটুও বেশিও হয় না। আমার সোনা মা পুজো দিচ্ছে না কি গো আজকে? রান্না করতে করতে একবার দেখতে এলাম কিভাবে পুজো দিচ্ছে। যদিও জানি ও পুজো পুরো ঠিকভাবে দেয়, আমি যেমন করে দিই ঠিক তেমনই দেয়। ওকে পুজো দিলে শুধু ওই প্রদীপটা ধরিয়ে দিতে হয় আর ধূপ কটা, ওইটা পারে না, দেশলাই জ্বালতে পারে না, লাইটারও জ্বালাতে পারে না। তো তাই পুজো দিলে বলে যে মা তুমি ধূপটার প্রদীপটা জ্বালিয়ে দাও, দিয়ে তুমি এখান থেকে চলে যাও। আবার ওখানে দাঁড়িয়ে থাকলেও বেশিক্ষণ হয় না, ও পুজো দেবে, ও দেখলে হবে না বেশি। পুজো দেওয়ার সময় যদি আমি দাঁড়িয়ে থাকি ওর কাছে, ভীষণ রেগে যাবে, বলবে তুমি যাবে তো করেই যাবে। তো ওই জন্য আমি চলে আসি। আর এই তো ডালটা ধুয়ে কুকারে দিয়ে দিলাম। কুকারে একটা সিটি দিয়ে নেব। আর এদিকে করলা ভেজে নিলাম, করলা আর বড়ি। তো তারপরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আজকে করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব, আর তাতে 2টো বড়িও দেব, আর হবে ডাল। আর সে খাওয়ার সময় ডিম ভেজে নেব। তো এতে এই যে আদা বাটা দিয়ে দেব। এই ডাব্বায় আগে থেকে আদা বাটা ছিল, তো ওই আদা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো।
করলাটা সেদ্ধ হয়ে গেছে, তাই আগে থেকে ভেজে রাখা করলা আর বড়িটা দিয়ে দিলাম। তো সামান্য একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। করলার তরকারিটা হয়ে যেতে এদিকে ডালটাতে ফোড়ন দিয়ে দিলাম, আর অন্যদিকে আর একটা অন্য কড়াই বসিয়ে তাতে ডিমও ভেজে নিচ্ছি। রান্না বান্না হয়ে যেতে ঘরটা গুছিয়ে নিলাম, নিচটা মুছে নিলাম ঝাড় দিয়ে, আর ওভেনটা পরিষ্কার করে বাসন কোসনগুলো ধুয়ে নিয়ে এসে ওদেরকে খেতে দিয়ে দেব। ভীষণ বদমাইশি করছে, হুড়োহুড়ি মারামারি করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে। আগের দিনের ব্লগেই দেখিয়েছি থাকতে থাকতেই ওরা কীরকম মারামারি করে, থাকতে থাকতেই মারামারি ওদের হয়ে যাবে। তো খেতে বসে ওদের মারামারি চলে। এই যে দুজনা পাশাপাশি বসবে, একটুও মানে ওর জায়গা থেকে নড়বে না, ওর জায়গা থেকে নড়বে না, পাশাপাশি বসবে আর ঝগড়া করে যাবে। তবে ঝগড়া মারামারির দিক দিয়ে আমার মেয়েটা আবার একটু বেশি আছে, এগিয়ে আছে। একটু মানে ছোটোখাটো কিছু পেলে হয় সঙ্গে সঙ্গে দাদাকে মারতে লেগে যাবে। আর এই তো ওদেরকে ভাত দিয়ে দিলাম, আর আমি ভাতগুলো বেড়ে বেড়ে দিলাম, আর তোমাদের দাদাভাই তরকারিগুলো দিল। আজ হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে পানিপুরি খেতে যাব। তো এই যে সন্ধে হব হব হয়ে এসেছে, কিন্তু এখনো সন্ধে ঠিকমতো হয়নি। আর এই যে সেই মন্দির, যে মন্দিরে আমি সবসময় পুজো দিতে আসি। লাইটের আলোতে তো ভেতরটা ভালো করে বোঝাই গেল না মন্দিরে। তো তিনজন মিলে যাচ্ছি, কাকিমা আছে, আমি আছি, আর আমার যা আছে। তো আর ছেলে মেয়েগুলোকেও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। আর এই তো চলেও এলাম, দিয়ে সবাই মিলে পানিপুরি খাচ্ছি। তো আমি ক্যামেরার পিছনে আছি, তাই আমাকে আর দেখতে পাচ্ছ না। তো ভারী আশ্চর্য ফুচকা এদিকে, এই যে গুড় জল দিয়ে, এই যে ডাব্বাটায় লাল লাল দেখছো, এটা গুড় জল, এটা আলু ভাতে, আর এদিকেরটাই টক জল। তো তিনটে মিক্স করে এখানকার মানে ফুচকা দেয়। আমরা যেটাকে ফুচকা বলি, এখানে সেটা পানিপুরি। অনেক অদ্ভুত না, ফুচকাতেও আবার গুড় জল, তো ভেবেই আশ্চর্য লাগে। তো কিছু করার নেই, এগুলোকেই খেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।